আরে মাঠে নামো, আম্পায়ারিং করতে হবে। না যাবো না। আরে মাঠে নামো। আমি যাবো না তো বললাম। আরে কেন যাবে না? না আমি গিয়ে কি করবো ওখানে? কোনো প্লেয়ার আমাকে সিরিয়াসলি নিচ্ছে? যে কোনো ডিসিশন দিচ্ছে রিভিউ নিয়ে নিচ্ছে, সব ডিসিশনকে চ্যালেঞ্জ করে দিচ্ছে, আবার মুখ বাঁকিয়ে রিভিউ নিচ্ছে। একটা ডিসিশন দিলাম মুখ বাঁকিয়ে এরকম করে দিচ্ছে, তার উপর আবার ভুল ডিসিশন হলে ক্ষমা চাইতে হবে, তো আবার এরকম। কতটা অসহায় লাগছে নিজেকে। পুরো ম্যাচে এরকম দাঁড়িয়ে আছে, 20 ওভারের ম্যাচে 200 বার ক্ষমা চেয়েছি। বাড়িতে বউয়ের কাছে ক্ষমা চাইতে হতো বলে আম্পায়ার হয়েছি, মাঠে যাচ্ছি, মাঠেও গিয়ে ক্ষমা চাইতে হচ্ছে। আমি কি দুনিয়াতে ক্ষমা চাইতে এসেছি? আবার ক্ষমাও চাইতে হবে এইভাবে? মানে আমরা কি খেতে পাই না নাকি, ভিখারি আমরা? কিছুদিন পরে হয়তো আম্পায়ারকে কান ধরে দাঁড় করিয়ে দেবে ভুল ডিসিশন হলে। দুটো আম্পায়ার দুজনের কান ধরে দাঁড়িয়ে থাকবে, আর আমাদের ভুল হলে আমরা ক্ষমা চাইবো, আর প্লেয়ারদের ভুল হলে ওরা কেন ক্ষমা চাইছে না? বিশাল বড় লাট সাহেব হয়ে গেছে না ওরা? এক তো বোলার গুলো মুখের সামনে এসে চিল্লাচ্ছে হাউস দের হাউস দের হাউস দের, আউট না দিলে আবার মুখের সামনে এসে রিভিউ নিয়ে নিচ্ছে রেগে। হাট। তারপর আমার ডিসিশন ভুল হলে ওই প্লেয়ারটাই আমার মুখের সামনে এসে এরকম করছে, ইয়ে, যেন আমার সঙ্গে খেলা চলছে ওর। কোনদিন আমি থাপ্পড় মেরে দেবো বলে দিলাম প্লেয়ার। মানে আমার কোথাও মান সম্মান নেই। সেদিন বাড়িতে গেছি, বাচ্চা আমাকে বলছে বাবা তোমার কথা মাও শোনে না, কোনো প্লেয়ারও শোনে না। বাচ্চা কম নম্বর পেয়েছিল, ওকে বকছিলাম, রিভিউ নিয়ে নিয়েছে। এরকম করছে বাচ্চা। ছোট ছেলে কম নম্বর পেয়েছিল, তাকে বকছিলাম, সেই ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ে নিয়েছে। আবার বড় ছেলে সামনে চলে এসেছে। আমি একটা শর্তেই নামবো, কোনো ব্যাটসম্যান যদি রিভিউ নেয় আমার ডিসিশনের এগেনস্টে, আর ও যদি ভুল হয় আমি ওকে থাপড়ে বের করবো মাঠ থেকে, বলে দিলাম। না, আমি একটা শর্তেই নামবো, যদি রিভিউ ওরা ভুল নেয় আমিও কিন্তু এরকম রিভিউ নেবো, আর এখানে মাথাটা রেখে এরকম করে মেরে দেবো আমি।